নমস্কার। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং বিয়ের জন্য যদি আপনার বাড়িতে দেখাশোনা অলরেডি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আপনি জানতে পারবেন যে বিয়ের জন্য রাজযোটক রাশি কোনগুলি, মানে কোন রাশিগুলির সাথে যদি আপনার বিয়ে হয় তাহলে আপনার জীবন সুখকর হবে, আর কোন রাশিগুলো থেকে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি বিয়ের জন্য সিরিয়াস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করবেন। আমরা সিরিজ ভিডিওতে আজকে শেষ করছি রাশিচক্রের যে সমস্ত রাশিগুলি রয়েছে তার প্রত্যেকটি রাশির কোন কোন রাশি সাপেক্ষে বিয়ে হলে জীবন সুখকর হবে, বা রাজযোটক রাশি বা সোলমেট যাই বলুন, আর কোন কোন রাশিকে বিয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে। ব্যক্তিগতভাবে যদি আপনারা আমাদের কাছ থেকে জটক বিচার করাতে চান বা যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যা নিয়ে যদি আসতে চান, কথা বলতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং নিয়ে তবেই আসবেন। আমরা সবাই জানি মীন রাশি একটি জল তত্ত্বের রাশি বা ওয়াটার এলিমেন্টের রাশি, তাহলে মীন রাশির সাথে অবশ্যই কর্কট, বৃশ্চিক এই রাশিগুলি এবং পৃথ্বীতত্ত্বের যে রাশিগুলি রয়েছে মানে বৃষ, কন্যা, মকর, এদের সাথে যদি বিয়ে হয় তাহলে জীবন আপনার খুবই সুখকর, শান্তিপূর্ণভাবে চলবে, একটা ছন্দময়তার সৃষ্টি হবে। তাহলে কোন কোন রাশিগুলি হলো? আপনার নিজের রাশি মীন এবং সাথে কর্কট আর বৃশ্চিক, আর তার সাথে এদিকে বৃষ, কন্যা, মকর, এই 6টি রাশি হলো আপনার সোলমেট রাশি। আর যে সমস্ত রাশিগুলি রয়েছে তার মধ্যে ধরুন মধ্যম মিল যদি আপনি খোঁজেন তাহলে বলা যায় বায়ুতত্ত্বের যে রাশিগুলি রয়েছে মানে এয়ার এলিমেন্টের মিথুন, তুলা ও কুম্ভ, এদের সাথে কিন্তু আপনার মধ্যম ধরনের মিল হবে। আর যাদের সাথে একদমই আপনার মিল হবে না বা বিয়ে করলে আপনি মানে সেই সম্পর্কটা হয়তো কোর্টে গিয়ে শেষ হতে পারে, কাজেই আপনার এড়িয়ে চলতে হবে কোন রাশিগুলোকে? অবশ্যই ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বের যে রাশিগুলি রয়েছে তাদেরকে, মেষ, সিংহ ও ধনু। কাজেই আপনার বিয়ের জন্য আপনি এগিয়ে যান, কাজকে আমরা অনেক সহজ করে দিলাম। যারা ইনসমনিয়ায় ভুগছেন বা ঘুমাতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হন, ঘুম আসতে চায় না, এপাশ ওপাশ করছেন, ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে, নানা রকম চিন্তা মাথার মধ্যে আসছে কিন্তু ঘুম আসছে না, আপনি জব করছেন, ধ্যান করছেন, যা যা ইউটিউবে শিখেছিলেন বা কোনো গুরুর কাছ থেকে শিখেছিলেন সব কিছু প্রয়োগ করে ফেলেছেন, এখন আপনাকে অপারগ হয়ে ঘুমের ওষুধ খেতে হয়, তাহলে এই সুইচ ওয়ার্ডটা একবার প্রয়োগ করে দেখুন। সেটি হলো সোমা। এই সুইচ ওয়ার্ডটিকে আপনি চ্যান্ট করতে থাকুন এবং এর যে ভেতরে যে শক্তি রয়েছে সেটা আপনি ফিল করতে পারবেন চ্যান্ট করতে করতে। 51 বার, 108 বার, যতক্ষণ জেগে আছেন আপনি চ্যান্ট করুন, দেখবেন ধীরে 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 আপনার কিন্তু ঘুম আসার প্রবণতা তৈরি হবে, একটু ঝিমঝিম পাবে আস্তে আস্তে। প্রথমেই যে মিরাকেল হবে তা বলছি না, এই মিরাকেল বুঝতে গেলে আপনাকে 7 দিন থেকে 21 দিন এটার প্রয়োগ করতে হবে, এটাকে চ্যান্ট করতে হবে, তবে গিয়ে আপনি দেখবেন যে ঘুমের সমস্যাটা অনেকাংশে কম থাকবে।